आय वासुदेवाय हरये परमात्मने प्रणत क्लेशनाशाय गोविंदाय नमो नमः। বৈষ্ণব সেবাতে যাদের ধীর ভক্তি ধীরমতি সাধুগুরু বৈষ্ণবের প্রতি যাদের নিষ্ঠা, ভগবান অনেক সময় বৈষ্ণব রূপ ধারণ করেও তাদেরকে পরীক্ষা করতে আসেন। তারই একটি দৃষ্টান্ত ভক্তমাল গ্রন্থেতে দেওয়া আছে। তিনার নাম ছিল সদাব্রতী, মানে সর্বদাই তিনি ব্রত আচরণ করেন। শুধু জলে একাদশী ব্রত তা নয়, এই যে 12 মাস ভগবানকে ভোগ লাগিয়ে নিরামিষ প্রসাদ সেবা করা হচ্ছে, এটাও একটা ব্রত। যারা প্রতিদিন মঙ্গল আরতি করতেছেন, এটাও একটা ব্রত, বুঝেছেন? প্রতিদিন সূর্যোদয়ের আগে স্নান করতেছেন, এটাও একটা ব্রত। আমরা শুধু খালি একাদশীকে ব্রত মনে করি, কিন্তু না, ব্রত অনেক রকমের আছে। হ্যাঁ, বুঝেছেন? আচ্ছা, মহাজন সদাব্রতী ভক্ত অগ্রগণ্য বৈষ্ণবে প্রীতি রীতি এক ধন্য ধন্য। আমাদের রতিমতিটা অনেক সময় পরিবর্তন হয়ে যায়, যার কারণে আমরা ভগবত ভজনে অগ্রসর হতে পারি না। যদি রতিমতিটা ঠিক থাকে তাহলে অবশ্যই আপনি ভজনে অগ্রসর হতে পারবেন। একই প্রকার নিষ্ঠা থাকতে হবে, একই প্রকার রতি থাকতে হবে। আমরা অনেক সময় অনেক বৈষ্ণবের চারিত্রিক আদি দোষ বিচার করে গিয়ে তাদের প্রতি আমাদের একটা হেয় জ্ঞান আসে বা তাদের অশ্রদ্ধা এসে যায়। কিন্তু যারা উত্তম বৈষ্ণব, তারা কখনো কোনো বৈষ্ণবের নিন্দা শুনবেও না, শুনতেও যাবে না, বলতেও যাবে না। তার মধ্যে যদি কিঞ্চিত দোষ পায় সেটা বলবে না, কিন্তু কিঞ্চিত গুণ যদি পায় সেই গুণটাকে বিস্তার করে বলবে। এটা হলো উত্তম বৈষ্ণবের লক্ষণ। উত্তম বৈষ্ণব কখনো কারো দোষ দেখেও না, আর যদিও চোখে পড়ে দোষটাকে গুণ বলেই মনে করেন। সবই ঈশ্বর ইচ্ছা, ভগবত ইচ্ছা হচ্ছে, এটা মনে করেন। তো এইরকম ওই নিষ্ঠাবান সদাব্রতী ছিলেন। ইনি সর্বদা ব্রত আচরণ করেন বলে তিনাকে সবাই সদাব্রতী সদাব্রতী বলিয়া ডাকেন। ভগবান শ্রীকৃষ্ণ তার নিষ্ঠা বুঝিবার হেতু মায়া করিয়া আইলেন রূপ বৈষ্ণব ধরিয়া। ভগবান ভক্তকে পরীক্ষা করার জন্য, তার বৈষ্ণবে নিষ্ঠা ভক্তি পরীক্ষা করার জন্য নিজেই বৈষ্ণব রূপ ধারণ করে এসে উপস্থিত হয়েছেন। বৈষ্ণব পাইয়া মহাজন সদাব্রতী আনন্দ কৌতুকে সেবা করে নীতি স্তুতি। বৈষ্ণব পেয়েছেন, তিনি কিন্তু ভগবান জ্ঞানে সেবা করছেন না, ভগবান যে এসেছেন তাও তিনি জানেন না। তিনি বৈষ্ণব জ্ঞানেই তিনাকে সর্বদা স্তুতি ভক্তি করতেছেন, দণ্ডবত প্রণাম আদি করে যাচ্ছেন, স্তুতি করতেছেন। কতকদিন তার গৃহেতে রহিলা, ভক্তি বুঝিবারে প্রভু কইলা একে লীলা। ভগবান যে কখন কি লীলা করেন তা বোঝা বড় ভার। কর্তম অকর্তম সবই তো তিনি করতে পারেন। ভক্তদেরকে পরীক্ষা করার জন্য ভগবান বহুবিধ লীলা আচরণ করিয়া থাকেন। এইখানে সেই মহাজন সদাব্রতীর সঙ্গে কি ব্রত করেছিলেন, কি লীলা করেছিলেন, এই বিষয়ে আমরা কিঞ্চিত আস্বাদন করব। তো ভগবান কি লীলা করেছিলেন সেই ভক্তের সঙ্গে? পুত্র তার অতি শিশু ভূষণে ভূষিত, নির্জনে লইয়া গেলা বধিতে উচিত। ঘাড় মুড়াইয়া তারে মারিয়া ডালিলা, ধুলা কাটা কোটা দিয়া ঢাকিয়া রাখিলা। ভগবান ভক্তকে পরীক্ষা করার জন্য, সেই ভক্তের একটি শিশুপুত্র ছিল, কিন্তু সেই পুত্রের শরীরে অনেক অলঙ্কার, সোনা রূপা ভূষণ। তাকে ভগবান নির্জনে নিয়ে গেলেন, নিয়ে ধরে ঘাড় মুড়াইয়ে তাকে মেরে ফেললেন।
মেরে ফেলে মাটি দিয়ে, কাটা দিয়ে, কুটা দিয়ে ভালো করে ঢেকে রেখে দিয়েছেন ভক্তকে পরীক্ষা করার জন্য। 2 প্রহর তক শিশু না আইল ঘরে, খুঁজিয়া না পায় মাতা কাঁদে উচ্চস্বরে। 2 প্রহর মানে 6 ঘন্টা। 6 ঘন্টার মধ্যে শিশুর কোনো খবর পাওয়া যাচ্ছে না। কোথায় গেল, কার বাড়ি গেল, কে তাকে কুলে করে নিয়ে গেল। এবারই ওবারই খোঁজাখুঁজি করার পর যখন পাওয়া গেল না, তখন উঠল ক্রুন্ধনের রুল, কান্না উঠে গেল। দাসী গিয়া কহে সেই বৈষ্ণবের নিকটে, তুমি যে লইয়া গেলা দেখিয়াছি বটে। আমরা দেখেছি ওই বৈষ্ণব তোমার পুত্রকে নিয়ে যাচ্ছিল ওই দিকে। বুঝেছেন? দাসীরা মানে গিয়ে বলল, আমরা দেখেছি, আচ্ছা ওই বাটে দেখিয়াছি বাটে। আচ্ছা, বরঞ্চ গয়না লও শিশু, আনি দেহ বৈষ্ণব কহে মোর নাম নাহি কহ। এবার বৈষ্ণব তো রয়েছেন, বৈষ্ণবকে ধরেছেন, তুমি আমার ছেলের গয়নাগাটি যা সব নিয়ে যাও, তাতে আমার দুঃখ নেই, কিন্তু আমার ছেলেকে আমাকে ফেরত দাও বলে সবাই ধরেছে। ভগবান তো ছদ্মবেশে গিয়েছেন, বলছেন না খবরদার, তোমরা আমার নাম নিচ্ছে কেন? আমি তো নেই নাই শিশুকে, আমি তো দেখি নাই শিশুকে, কিছুই করি নাই বলতেছেন। বৈষ্ণব কহেন মোর নাম নাহি কহ, মনোবৃত্তি প্রকাশ করেন, বাঞ্ছা হয় তথাপিও ভঙ্গি করি দাসীদেরকে কন। ভগবান লীলা বিস্তার করার জন্য এখানে মিথ্যে কথা বলতেছেন। যদি দেখি আছো তুমি না কহিও কথা, মারিয়াছি আমি বটে কি করিবে তার মাতা। আচ্ছা শুনো গো দাসী, দাসীকে বলছেন, হ্যাঁ তুমি যদি দেখেছো আমি ওকে নিয়ে গিয়েছি, আমি ওকে মেরেছি, তুমি কিন্তু বলবে না। তুমি না বললি তো শেষ হয়ে গেল। গয়নাগুলি যে বঞ্চিব তুমি লহ, মোর নাম প্রকাশ না করিও কহ। আমি যা গয়না এনেছি তোমাকে দিয়ে দেব। দাসীকে বলতেছেন, হ্যাঁ আমি যে গয়না এনেছি সেই গয়নাটা আমি তোমাকে দিয়ে দেব, তথাপিও তুমি আমার নাম নিয়ে ওখানে বলতে যেও না। আচ্ছা, মোর নাম প্রকাশ না নাহি কহ। দাসী কহে রাখিলে জি কোথায় মারিয়া, তেহু কহে চলো যাই দেখো দেখাইয়া দেই দেখাইয়া। এই বলে ভগবান দাসীকে নিয়ে গেলেন, নিয়ে গিয়ে দেখাইলেন। এত কহি তথায় গিয়া ধুলা মাটি ঢারি উঠাইয়া দিলা সব, ভঙ্গি করি ভয় ভঙ্গি করি। ভগবান আবার তুলে দাসীকে দেখাইয়া দিলেন। দাসী মৃত বালক আনিয়া কুলে করি, তুফান উঠাইল সেই বৈষ্ণবের উপরি। দাসী এসে এখন সমস্ত ঘটনা সত্যি কথা বলে দিল। উপরে উঠিল। মহাজন আসি দাসীর মুখেতে শুনিল, বৈষ্ণবের কর্ম ইহা প্রীত না হইল। কিন্তু সদাব্রতী যে মহাজন, তিনি বলছেন অসম্ভব, এটা হতেই পারে না। এই বৈষ্ণব আমার ছেলেকে মারবে গয়নার লোভে, এটা কখনো হতে পারে না। উনি বিশ্বাস করতেছেন না, তিনি বিশ্বাস করতেছেন না। প্রীতি না হয়, বৈষ্ণবের ক্ষুদ্র পাপ প্রবৃত্তি না হয়, এত না সম্ভব যাতে দয়ালু হৃদয়। বৈষ্ণবের হৃদয় তো দয়ায় পরিপূর্ণ। বৈষ্ণবরা সাধারণ একটু ক্ষুদ্র পাপও তারা জেনে শুনে করে না। আর আমার শিশুকে মেরে গয়না নিয়ে যাবে, এটা অসম্ভব, এটা কখনো হয় না, এটা হতেই পারে না, এটা বিশ্বাসই করে না। কারণ দয়ার হৃদয় হলো সাধুদের। দয়া বিনা সন্ত কসাই, যে সাধু হৃদয়ে দয়া নাই তিনি কসাই। আর সাধুদের হৃদয়ে দয়া থাকবেই, সর্বদাই থাকে। দাসী কহে নিজ মুখে বলুক কবুল হইল, তিহু কহে সেহ কোন কারণে কহিল।
দাসী বলে, আমাকে নিজের মুখে উনি বলেছেন যে আমি তোমাকে সব গয়নাগাটি দিয়ে দিব, খবরদার তুমি গিয়ে কারুর কাছে বলবা না। নিজের মুখে উনি স্বীকার গিয়েছেন। হ্যাঁ, তারপরে আমি গেলাম, আমাকে নিয়ে দেখাইলেন, আমি সেখান থেকে তুলে নিয়ে আসলাম আপনার মৃত সন্তানকে, তারপরেও আপনি বিশ্বাস করতেছেন না। দয়াল বৈষ্ণব চিত্ত পরে কি জানি, দুঃখ হয়ে বলি দোষ মানেন আপনি। তখন সাধু বলছেন, গৃহস্থ মানে সদাব্রতী যিনার নাম ছিল, তিনি বলছেন, দেখো সাধুরা তো দয়ার সাগর, এই জন্য তিনি অন্যের দোষটা নিজের ঘাড়ে নিয়ে নিচ্ছেন। অন্য কেউ হয়তো মেরে ফেলে দিয়েছে, আর তার দোষটাকে তিনি আর নিজের ঘাড়ে নিয়ে নিয়েছেন। আচ্ছা ঠিক আছে, যা হবার হয়েছে। এত কহি বৈষ্ণবের পাদুদক আনি বালকের মুখে দিতে চাহিল অমনি। ঠিক আছে, আমার গৃহে তো পরম বৈষ্ণব আছেন, বৈষ্ণবের চরণামৃত আমার ছেলের মুখে দিলে ছেলে জীবিত হয়ে যাবে। বিশ্বাস বৈষ্ণবের প্রতি, নিষ্ঠা বৈষ্ণব চরণামৃততে আনি দাও বালকের মুখে। মহাজন সদাব্রতী স্ত্রীর সহিত চরণে পড়িয়া কান্দে, ভয় মানি চিত্ত। কি ভয়? বৈষ্ণব অপরাধের ভয়। আমার দাসী তোমাকে কটু কথা বলেছে, অপরাধ ক্ষমা করে দাও। বৈষ্ণবকে বলতেছে। চরণে ধরে ক্ষমা চাচ্ছে। আপনার মতন একজন সাধুর উপরে এত বড় নিন্দা বদনাম আমার দাসীটা দিয়ে দিল, এতে তো বৈষ্ণব অপরাধ হয়ে গেছে, ক্ষমা চাচ্ছে। চরণে পড়িয়া কান্দে, ভয় মানি চিত্তে, দাসী মোর কটু বাক্য তোমারে কহিল, অপরাধ ক্ষমে মোরে শরণ লহিল। আমরা তোমার চরণে শরণাপন্ন হয়েছি, তুমি আমার দাসীর অপরাধ ক্ষমা করে দাও, আর একটু চরণামৃত আমাদেরকে দাও। চরণামৃত, চরণ অমৃত দিয়া পুত্র বাঁচাইল। তখন বৈষ্ণবের চরণামৃত নিলেন, নিয়ে যখন বালকের মুখে দিলেন, বালক ভালো হয়ে গেল, উঠে বসে গেল, সুস্থ হয়ে গেল বালক। আচ্ছা, চরণামৃতের এমনই মহিমা দেখাচ্ছে। চরণ অমৃত দিয়া পুত্র বাঁচাইলে, ভৃত্য করি আপনার বড় কৃপা কইলে। তখন বৈষ্ণবকে বলছেন, আপনার অপার মহিমা। কন্যা এক আছে মোর বিবাহের যোগ্য, চরণে সপি তাহি যদি হয় আজ্ঞা। এখন মহাজন সদাব্রতী বলছেন, আমার মেয়েও বিয়ের উপযুক্ত হয়ে গেছে, আপনার মতো পরম বৈষ্ণব পেয়েছি, এবার যদি কৃপা করে আমার মেয়ের পানি গ্রহণ করে আমাকে কৃতার্থ করুন, আমি ধন্য হব। আচ্ছা, বৈষ্ণবের তো দোষ নিলই না, উপরন্তু আরো কন্যাদান। কারণ বৈষ্ণবে কন্যাদানঞ্চ পরম নির্বাণ হেতু না। বৈষ্ণবকে কন্যাদান করলে মানুষ সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে ভবধামে চলে যেতে পারে। সদাবতী মহাজন বড় তুষ্ট হইলা, কন্যা যে বিবাহ করি এক লীলা কইলা। ভগবান আবার রাজি হয়ে গেলেন, ঠিক আছে তোমার মেয়েকে আমি বিবাহ করব। এখানে আরেকটি লীলা ভগবানের। অতএব কত প্রীতি দেখো বৈষ্ণবে, অলৌকিক ভাব যাহা লোকে না সম্ভবে। সাধারণ লোকের দ্বারা সম্ভব নয়। এই রকম বৈষ্ণবের প্রতি প্রীতি, বৈষ্ণবের প্রতি ভালোবাসা, বৈষ্ণবের প্রতি আচরণ। তাহারও চরণে করি কোটি নমস্কার, আমার সবার এই জন্ম সফল এই সার। অতএব এরকম বৈষ্ণবের চরণে আমরা কোটি কোটি নমস্কার করি। যিনার পুত্রকে মেরে ফেলে দিলেন, সোনাদানা নিয়ে গেলেন, সাক্ষী দিল লোকে, তারপরেও তিনি বিশ্বাস করছেন না। না, এটা হতে পারে না, এই কর্ম বৈষ্ণব করতে পারেন। তাতাপিও বৈষ্ণবের প্রতি তার শ্রদ্ধা, তার ভক্তি, তার নিষ্ঠা সম্পূর্ণভাবে রয়ে গেছে। আর আমরা দেখি নাই, অথচ লোকের মুখে উড়া উড়া কথা শুনে আমরা বিশ্বাস করে তখন তার দিকে তাকাই না। যদি তখন তাকে দেখি, অন্যদিকে তাকিয়ে তাকিয়ে চলে যাই।
সর্বনাশ, ইনি এই কর্ম করেছেন, তার মুখ দর্শন করব না। হ্যাঁ, এইভাবে মানুষ মনে করে। এই জন্য বলছেন যে ভক্তমাল গ্রন্থ যদি পড়ো তাহলে এই মনের ময়লাটা দূর হবে। আমরা কোন স্তরে গিয়ে পড়ে আছি, আর তারা কোন স্তরের বৈষ্ণব ছিলেন, কি রকম তাদের নিষ্ঠা, শ্রদ্ধা, ভক্তি ছিল, এর সুন্দর একটা দৃষ্টান্ত এখানে আমরা দেখতে পেলাম।